আমরা ফোন কেনার আগে একটাই ভুল করি যে প্রসেসর দেখি না, সবসময় কি দেখি আমরা মেগাপিক্সেল দেখি। সেই কোনো ফোনে যে মেগাপিক্সেল দেখি 64, তো কোনো ফোনে 108 মেগাপিক্সেল। তো 8 মেগাপিক্সেলের দাম কম, বাট যেখানে 64 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের দাম বেশি। কেন হয় এরকম আসো জেনে নিই। যেই ফোনে প্রসেসর বেশি সেই ফোনে ক্যামেরা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটার দাম কিন্তু বেশিই হয় অবশ্য। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রসেসর দেখি না, ক্যামেরা দেখি। তো এটা আমরা সব থেকে বড় ভুল করি। আজকে যেটা আলোচনা করব যে কোন প্রসেসরটা ভালো, ডায়মন্ডসিটি না স্ন্যাপড্রাগন, আসো জেনে নিই। তো যখনই আমরা বা অনলাইন হোক বা কোনো স্টোর থেকে হোক যখন ফোন কিনি তখন আমরা সবসময় মেগাপিক্সেল দেখি, যেটা আমাদের করা একদমই উচিত না। ফোনে মেগাপিক্সেলের কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি 64 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন নিই তবে 108কেও কিন্তু কোনো ক্ষেত্রে হার মানাতে পারে। মেগাপিক্সেলটা কি, মেগাপিক্সেল জাস্ট হলো একটা জুমিং রেঞ্জ। যেখানে 108 মেগাপিক্সেল যদি কোনো ফোন হয় তো সেটা যখন আমরা জুম করি তখন কিন্তু জুমটা বেশি হয়, বাট এক্ষেত্রে কিন্তু কোয়ালিটি কিন্তু জাস্ট 19 আর 20 থাকে, এর বেশি কিন্তু না। কোনো ক্ষেত্রে কিন্তু 64 মেগাপিক্সেল ফোনেরও ক্যামেরা বেশি, বাট যদি আমরা প্রসেসর আমরা ঠিকঠাক না নিই সেই ফোনটা কিন্তু বেশি দিন চলে না। সেক্ষেত্রে প্রসেসরটাকে সেটা পরে বোঝে, আগে বলি যে প্রসেসরের কাজটা কি। ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমরা কোনো একটা গাড়ি কিনি সেক্ষেত্রে যদি গাড়ির ইঞ্জিনটা যদি ভালো হয় সেই গাড়িটা কিন্তু আগামী 30 বছরেও গাড়িটা ঠিকঠাকভাবে সার্ভিস দিতে পারবে। বাট সেক্ষেত্রে যদি ইঞ্জিনটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু 3 দিনে কিন্তু গাড়ি ঠিকঠাক দেবে না। সেক্ষেত্রে আমরা প্রসেসরটা আগে দেখি। তো এক্ষেত্রে বলবো যে স্ন্যাপড্রাগন অ্যান্ড ডায়মন্ডসিটি যে প্রসেসর আজকালকার দিনে চলছে, এক্ষেত্রে বলি যে ডায়মন্ডসিটির কি প্রসেসর রয়েছে। ডায়মন্ডসিটির যে প্রসেসর রয়েছে মিনিমাম 6000 থেকে শুরু হয় অ্যান্ড ম্যাক্সিমাম 8500 গিয়ে শেষ হয় ডায়মন্ডসিটি এই রেঞ্জের। তো সেক্ষেত্রে যদি আমরা 6000 যদি ডায়মন্ডসিটি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু প্রসেসরটা সব থেকে স্লো ডায়মন্ডসিটির মধ্যে, অ্যান্ড 8500 9000 সেটা হলো সব থেকে ফাস্ট। অ্যান্ড স্ন্যাপড্রাগনের কথা বলি, স্ন্যাপড্রাগন সব থেকে লোয়েস্টের মধ্যে রয়েছে 600, এর কম বেশি রয়েছে, অ্যান্ড সব থেকে বেশি হলো 900। তো সেক্ষেত্রে যদি 900 স্ন্যাপড্রাগনের সাথে যদি আমরা ডায়মন্ডসিটি 7000 6000 যদি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপড্রাগন কিন্তু এগিয়ে রয়েছে। অ্যান্ড সেক্ষেত্রে যদি আমরা ডায়মন্ডসিটি 9000-এর সাথে যদি স্ন্যাপড্রাগন 600 যদি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ডসিটি এগিয়ে রয়েছে। এবার আরেকটা কথা বলি, এই প্রসেসরের ক্ষেত্রে আজকালকার দিনে লঞ্চ হয়েছে ন্যানোমিটার প্রসেসর। তো সেখানে যত কম ন্যানোমিটার হবে প্রসেসর কিন্তু তত সুপার ফাস্ট হবে। সেক্ষেত্রে প্রসেসর রেঞ্জ যতই কম থাকুক না কেন কাজ কিন্তু খুব বেশি ভালো হবে। সেক্ষেত্রে প্রসেসর যদি সব থেকে যদি কম হয় আর ন্যানোমিটার যদি বেশি থাকে সেক্ষেত্রে সেই প্রসেসর কিন্তু সুপার ফাস্ট। বলে রাখি যে স্ন্যাপড্রাগন যেখানে 900 হলে সেখানে যদি ডায়মন্ডসিটি যদি 6000 হয়, সেক্ষেত্রে যদি ন্যানোমিটার সব থেকে কম হয় তো সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপড্রাগন বেশি হওয়া প্রসেসর বেশি হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ডসিটি কিন্তু জিতে যাবে। ন্যানোমিটার সেখানে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করে। তো ন্যানোমিটার কি পরের ভিডিওতে তোমাদের বোঝাবো, প্রসেসরটা কি আগে বোঝাতে পারলাম তোমাদের। অ্যান্ড সবার লাস্টে বলে রাখি যে ডায়মন্ডসিটি প্রসেসরই স্ন্যাপড্রাগন থেকে একটু ভালো। তো সব ক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা কখনো ফোন কেনো প্রসেসরের এই কথাটা মাথায় রেখে সবসময় ফোন কিনো। যে ক্যামেরা কম হোক কোনো ব্যাপার না, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ক্যামেরা কিন্তু খুব ভালো সার্ভিস দেয়, বাট প্রসেসর সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে। প্রসেসর দেখে সবসময় ফোন কিনো, অ্যান্ড ফোন করার সময় ভুল করো না। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে রেখো, রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।